হ্যালো ফ্রেন্ডস, সিভি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চের স্টুডেন্ট, এই 2025 সালে এবার তোমরা যারা থার্ড সেমেস্টারের পরীক্ষা দেবে, দেখো তোমাদের থার্ড সেমেস্টারের স্টুডেন্টদেরকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমাদের এই সেমেস্টার থেকে কিন্তু স্পেশালাইজেশন শুরু হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে স্পেশালাইজেশনটা তোমাদের কাছে এখন নতুন। তো সেক্ষেত্রে থার্ড সেমটা খুব ভাইটাল, কারণ থার্ড সেম থেকেই স্পেশালাইজেশন পেপারটা স্টার্ট হচ্ছে। এবং থার্ড সেমেস্টারে তোমাদের যে ইম্পর্টেন্ট মানে কম্পিউটার সায়েন্স রিলেটেড যে পেপার, সেটা তিনটে আছে। তিনটে পেপারই খুব ভাইটাল। যেমন তোমাদের অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স রয়েছে, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার রয়েছে, আর ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদিম রয়েছে। এই ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদিম এই সাবজেক্টটা কিন্তু সি দিয়ে আমাদের প্রোগ্রামিং আসে, সি দিয়ে প্রোগ্রাম করতে হয়। তো অনেকগুলো অ্যালগোরিদিমও লিখতে হয়। এবার প্রায় 30-32টা অ্যালগোরিদিম তোমাকে করে যেতেই হবে। এবার সি দিয়ে যদি প্রোগ্রাম দেয়, প্রোগ্রামগুলো কিন্তু আবার বড় বড় হয়, একটু বড় হবে, লেন্দি হয়। এবার প্রোগ্রাম কিন্তু তোমার ভুল হয়ে যাবে যদি তোমার অ্যালগোরিদিম লজিকটা যদি তোমার ক্লিয়ার না থাকে। এই ডেটা স্ট্রাকচারের মধ্যে তুমি কিছু বানিয়ে লিখতে পারবে না। এবং এখানে কিন্তু অনেক নিউমেরিক্যাল কোয়েশ্চেনও আসে। তারপরে কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যে কিন্তু আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটা পার্ট আছে, এবং কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচারের মধ্যে কিন্তু অনেক অ্যালগোরিদিমও আছে। যেমন অ্যারিথমেটিক যে অপারেশনগুলো, তার অ্যালগোরিদিম আছে, মানে মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদিম, ডিভিশন অ্যালগোরিদিম, তারপরে ইনস্ট্রাকশন সাইকেল, ইন্টারাপ্ট সাইকেলের বিভিন্ন ফ্লো চার্ট, তারপরে প্যারালাল কম্পিউটিং আছে। তো এগুলো কিন্তু সব নিউমেরিক্যাল কোয়েশ্চেনও আছে। এবং ব্যাপারটা কি হয়, আমরা দেখেছি স্টুডেন্টরা কোনো নিউমেরিক্যালগুলো করে না। সেটা তাদের দোষ না, আমরা এখানে কনসেপ্ট ক্লিয়ার করে যেহেতু পড়াই, তাই আমরা কিন্তু বিভিন্ন সাবজেক্টের কিন্তু নিউমেরিক্যালগুলোও আমরা সলভ করাই। এবং নিউমেরিক্যালগুলো স্টুডেন্টরা কী করে, ও একটা নিউমেরিক্যাল ছেড়ে দিলে আমার কোনো অসুবিধা নেই, আমি অন্যান্য থিওরিগুলো লিখে দিয়ে চলে আসবো, কিন্তু সেটাতে কী হয়, নাম্বার অনেক কমে যায়। তো নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করতে পারলে কিন্তু তোমাদের স্কোরটাও অনেকটা বাড়বে। এবং নিউমেরিক্যালগুলো আমাদের এখানে গেট লেভেলে আসে, মানে গেটের যে ধরনের আমাদের নিউমেরিক্যাল আসে, এখানেও কিন্তু সেরকমই আসে। ডিফিকাল্ট না, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি নিউমেরিক্যালগুলো করতে পারবে। তো যাই হোক, নিউমেরিক্যালের কথা এখন বলে লাভ নেই। এখন সময় আমাদের হাতে যেটুকু পড়ে আছে সেটা কিন্তু অনেক কম। কেননা আমাদের প্রায় আহ, মানে এখন বলতে গেলে প্রায় অ্যাভারেজে 2.5 মাস মতো সময় আমাদের হাতে আছে। কেননা এন্ড অফ নভেম্বর যদি আমাদের অড সেমেস্টারের পরীক্ষা হয়, তাহলে সময়টা বুঝতেই পারছো অনেক কম। এর পাশাপাশি আবার তোমাদের অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স আছে। ডিজিটাল ইলেকট্রনিক্স পার্টটাই হচ্ছে তোমার প্রায় 90% মতো সিলেবাসে রয়েছে, 80% মতো রয়েছে। তো সেক্ষেত্রে ডিজিটাল ইলেকট্রনিক্সটা পুরোটাই ম্যাথামেটিক্স বেসড। তারপরে এদিকে তোমাদের আবার মানে কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারও রয়েছে, এটাও কিন্তু অনেকটা নিউমেরিক্যাল বেসড। এই তিনটে সাবজেক্টের সিলেবাস কিন্তু স্টুডেন্টরা হিমশিম খেয়ে যায়। তার কারণ হচ্ছে তারা আগে থেকে পড়া শুরু করে না। তো সেই জন্যই আমি বলছি, আমি এর আগেও বলেছিলাম তোমাদের ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর জুলাই মাস থেকেই পড়া শুরু করে দিতে। সেটা অনেকেই করেছে, অনেকেই করেনি। এবার আমার এই কথাগুলো অনেকেরই গুরুত্ব হয়তো তারা দেবে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ব্যাপার হচ্ছে, কোনো কারণে যদি সাপ্লি আসে না, সাপ্লি আসলে কিন্তু স্টুডেন্টরা খুব অসুবিধায় পড়ে যাচ্ছে। কারণ এক্সট্রা একটা বার্ডেন চলে আসছে তাদের ওপর। কারণ এরপরে হায়ার সেমেস্টারে তোমার সাবজেক্ট আরও বেড়ে যাবে। তারপর তোমাদের সিনিয়রদের সাথে সেই পরীক্ষাটা দিতে হবে। তো সেটাতে কেমন লাগবে, সেটা কি ভালো লাগবে? তো সেক্ষেত্রে লোডটা বেড়ে যাচ্ছে না। তো সেটা কারণ হচ্ছে স্টুডেন্টরা বুঝতেই চাইছে না যে এখন কিন্তু কোনো প্যাটার্ন নেই, পুরো নিউ প্যাটার্নে কোয়েশ্চেন হচ্ছে। এখানে কিন্তু কোনো সাজেশন মিলবে না, এবং কোনো 10 ইয়ার্সও কিন্তু কোনো কাজে দেবে না। একমাত্র রাস্তা হচ্ছে তোমাকে পুরো সিলেবাস পড়ে যেতে হবে। এবং পড়ে যেতে হবে মানে কি, তোমাকে বুঝে পড়তে হবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি লিখতেই পারবে না। তো সেক্ষেত্রে তোমাকে যদি এখন বলে ডিভিশন, রেস্টোরেশন, রেস্টোরিং, নন রেস্টোরিং যে অ্যালগোরিদিমগুলো আছে, মাল্টিপ্লিকেশন যে অ্যালগোরিদিম আছে, এখন যদি লিখতে বলে, ঠিক আছে, সাইন নাম্বার, আনসাইন নাম্বার, তো লজিক যদি তোমার না ক্লিয়ার থাকে তুমি কি করে লিখবে? তো সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু খুবই জটিল, সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। পড়তে হবে বলে দায়সারাভাবে পড়ে কোনো লাভ নেই। গড়গড় করে এ মাথা ও মাথা পড়ে চলে গেলাম, যার জন্যই সাপ্লিটা আসছে। এবং আমাদের কাছে তো এনকোয়ারি আসে, সাপ্লি প্রচুর স্টুডেন্টের হচ্ছে, সেটা আমরা এনকোয়ারি দেখেই বুঝতে পারছি। তো যাই হোক, সেটা আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, তোমাদেরকে অ্যালার্ট করছি। তোমরা কোনো না কোনো একটা টিচার গাইডেন্স নাও, কারণ এখন যা সময় হাতে রয়েছে, একজন টিচার গাইডেন্সে না নিলে কিন্তু অসুবিধা হবে। কেননা সে তোমাকে জিনিসটা আরও তাড়াতাড়ি করে বুঝিয়ে দিতে পারবে।
আর আমাদের ইনস্টিটিউটে তোমরা যদি অনলাইন টিউশনে যদি আগ্রহী থাকো তাহলে তোমরা ব্যক্তিগতভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের একদম নমিনাল ফিস রেটে আমরা মান্থলি ফিস সিস্টেমে পড়াই। মাসে মাসে এটা স্টুডেন্টরা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর কোনো লামসাম টাকা এখানে চার্জ করা হয় না। আর একটা এখানে আমাদের সুবিধা হচ্ছে আমরা একদম ছোট ছোট ব্যাচে ক্লাস করাই। এই না যে আমি তোমাকে 20 জন 22 জনের ব্যাচে ক্লাস করাচ্ছি। প্রায় আমাদের এখানে 6 জন 7 জন 8 জন এরকম ব্যাচে ক্লাস করাই আমরা। এবং ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা কিন্তু প্রত্যেকের যা যা বলে আমরা কিন্তু তাদেরকে অ্যাটেন্ড করি। তো সেক্ষেত্রে স্টুডেন্টদেরও খুব সুবিধা হয়। আর একটা ফেসিলিটি হচ্ছে আমি যেটা বললাম, আমাদের কিন্তু নিজেদের হাতে লেখা নোটস আছে। এই নোটসগুলো ফলো করে আমরা পড়াই এবং এই নোটসগুলোই আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিই। তারা প্রিন্ট আউট করে নেয় এবং সেটা তাদের পরীক্ষার সময় কিন্তু খুব হেল্প হয়। আর আবারও বলছি, এখন খুব স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। আর আমরা এখানে প্রায় 9-10 বছর পড়িয়ে ফেলেছি, বিটেক পড়িয়ে আমরা অভ্যস্ত। তো সেক্ষেত্রে আমাদের একটা ওয়েল ফরম্যাট আছে। তো সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো। আর তোমরা ব্যক্তিগতভাবে অন্য কোনো টিচার গাইডেন্সও আমি বলবো যেটা সেটা তোমরা নাও, সেটা তোমাদেরই ভালো হবে। আর আমাদের এখানে একটা রেকর্ডিং ক্লাসেরও ফেসিলিটি আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে পারচেস করতে হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।